বিগত কয়েক মাস ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ২৭ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১০ বার মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে, যে কারণে দেশ জুড়ে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঢাকা মহানগরীর প্রায় ২ কোটি মানুষের মধ্যে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। বারবার এই কম্পন অনুভূত হওয়ায় নগরীতে ভবন ধসের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির সংখ্যাও। সবশেষ শুক্রবার দুপুর ১টা ৫৪ ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। জুমার নামাজের পরপরই এই কম্পন অনুভূত হওয়ায় দেশ জুড়ে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার দুপুরেও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্য, যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের খুব কাছেই অবস্থিত। যদিও এখন পর্যন্ত এইসব ভূকম্পনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বারবার এই কম্পন জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। চলতি ফেব্রুয়ারি মাসের ভূমিকম্পের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১ ফেব্রুয়ারি সিলেটের ৩ মাত্রার কম্পনের মাধ্যমে যে ধারা শুরু হয়েছিল তা সাতক্ষীরায় পর্যন্ত পৌঁছে গেছে। এরপর ৩ ফেব্রুয়ারি রাতে পরপর দুবার কেঁপে ওঠে দেশ, যার কেন্দ্র ছিল মিয়ানমারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেটগুলোতে এক অস্বাভাবিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। ঘন ঘন এই কম্পন কেবল সংখ্যাতত্ত্বের বিষয় নয়, বরং এটি বড় কোনো মহাবিপর্যয়ের সংকেত হতে পারে। ঢাকায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে ১০ লাখের বেশি ভবন ধসে পড়ার পাশাপাশি ২/৩ মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবেলায় জাতীয় প্রস্তুতির ঘাটতি, অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ন ও দুর্নীতির কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও মৃত্যু ঝুঁকি বাড়ছে। বড় ভূমিকম্পের ঝুঁকিতে এখন ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়নের কারণে ভূমিকম্পে ক্ষতির ঝুঁকি বেশি। তাই তো বড় কোনো ভূমিকম্প হলে বড় ধরনের ধাক্কা খেতে পারে ঢাকা, পড়তে পারে ভয়াবহ ক্ষতির মুখে। ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাব্য ঝুঁকি বাড়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ এই শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবন, বস্তি এবং সরু রাস্তা। তাছাড়া অনেক ভবনই ভূমিকম্প সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হয়নি, যা এগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। এছাড়া বাংলাদেশের মাটির গঠনগত দুর্বলতাও ঝুঁকির একটা বড় কারণ। দেশের বড় অংশই আলগা ও জলাবদ্ধ পলিমাটির ওপর গঠিত। শক্তিশালী কম্পনে এই মাটি তরলীকৃত হয়ে যেতে পারে, যা ভবন ধসের কারণ হতে পারে। টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের ৪০% ভবন ধসে পড়তে পারে এবং ২ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে বলে সম্প্রতি জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, যা রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।